सांग्रंशाला 2023 विधानसभा चौमारिव तिप्रामथानि कैंडिडेट आबु खयर मियाते कांग्रेसनि कच्चा मंत्री बिलाल मियानि तुइदुलमुं बाय तिप्रामथाते दाल बिदाल बदल याकारि 1900 फैमिलीनि 800 वोटर्स रोमखा बीजेपी बदलनि बाना याफारि बरकनो लामजुक सगैना हारगा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहाते बीजेपीनि हास्ते आसुफां राजीव भट्टाचार्य हास्तेनि काइनि विधानसभा आजुक थाइनि फिलचंग मारिनो बुस्कांगो तोनोय बीजेपीनि तै कैसा कतर सर्जिकल स्ट्राइक सांग्रंशाला कांग्रेसनि कच्चा मंत्री बिल्लाल मिया तै 2023 विधानसभा चौमारिव तिप्रामथानि कैंडिडेट आबु खयर मियानि तुइदुलमुं बाय तिप्रामथा तै दाल बिदाल बदल याकारै 1900 फैमिलीनि 8000 वोटर्स रोमखा बीजेपी बदलनि बाना याफारै बरंनो लामजाक सुगैना हारखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा तै बीजेपीनि हास्ते आजुकफां राजीव भट्टाचार्य सांग्रंशाला बक्स नगरनि कुलुबारी रुं नखलाव लुआजिजाक बदल स्लाइमानि पांदाव मानजाखा हास्ते बीजेपीनि प्रभारी महेश शर्मा मंत्री सुशांत चौधरी मंत्री टिंकु रॉय मंत्री विकास देबवर्मा एमएलए कल्याणी रॉय हास्ते बीजेपीनि तांगफां जुग पापिया दत्तते एमसीनि मेयर दीपक मजुमदार न खबई बीजेपीनि कुबुन एमएलए ते हास्ते अजामा रक बदल स्लाइमानि पांदानो कितिंगय बक्स नगर मंडल तांगनो बुस्कांनि सिमी बदल स्लाइमानि पांदानि दांशा बुस्कां जरा ख्लाय जाखा बाइक रैली आबनि यागुलो कांग्रेसनि कच्चा मंत्री बिल्लाल मिया तै 2023 विधानसभा चौमारिव तिप्रामथानि कैंडिडेट आबु खयर मियानि तुइदुलमुं बाय तिप्रामथा ते दाल बेदाल बदल याकारै 1900 फैमिलीनि 8000 वोटर्स रोमखा बीजेपी बदलनि बाना याफारै बरंनो लामजाक सगैना हारखा हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा तै बीजेपीनि हास्ते आजुकफां राजीव भट्टाचार्य যিনি দেশে তিনপাড়া থেকে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন पांदाव कक शानानि थांगै कांग्रेस ते सीपीआईएम नि सामुं हुमुंनो तुये शाजामानि कक शाखा कांग्रेसनि कच्चा मंत्री बिल्लाल मिया আমি নীতি নিয়ে আন্দোলন করি সেখানে ছাত্র জীবন থেকে শুরু করেছে আজকে পর্যন্ত নীতিকে লক্ষ্য রেখে আমি কিছুই করি না কিন্তু কংগ্রেস পার্টি যে রাস্তা গেছে সেই রাস্তা থেকে আমার বেরিয়ে আসতে আজকের যে কংগ্রেস সেই কংগ্রেসের নেতা কারা যারা 93তে সিপিএম কে এনেছে তারা যারা 25টা বছর সিপিএম কে সরকারে রেখেছে এবং শুধু তাই নয় 25 বছরের মন্ত্রীর মতন সমান ক্ষমতা ব্যবহার করেছে আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে আমরা জেল কেটেছি মরেছি রক্ত দিয়েছি তারা হলো আজকে এই কংগ্রেসের কর্ণধার তারা আজকে ওয়ার্কিং কমিটিতে যায় যারা বিগত দিনটাতে রাজনীতিটা করেছে দলটাকে রেখেছে যে আমি নাম বলতে চাই না কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে যে কাঁদে কান্না করে
করে আজকে তাদের ব্যথা সেখানে পূরণ যারা দলটাকে ধরে রেখেছিল তারা আজকে দলের বাইরে চলে যাচ্ছে। সেই অবস্থা ভাবতে পারেন সোনামুড়ার মানুষ যে না বিল্লাল তুমি তো গত নির্বাচনে বলেছো শামসুলকে ভোট দেওয়ার জন্য সভা থেকে বলেছ, স্বীকার করি। আজকের দিনে বলছি আপনারা তবজ্জল হোসেনকে ভোট দিয়ে আমি এই দলে অংশগ্রহণ করেছি। উনাদের পাশে উনি এমএলএ যেমন থাকবে, আমি চাকরি দিতে পারবো না, বাকি দিতে পারবো না, যদি ক্ষমতা না থাকে তা পারা যাবে না, কিন্তু আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, কিন্তু তবজ্জলকে জিতি। গত ভোটে বলেছিলাম আপনারা শামসুকে ৫,০০০ ভোটে জিতিয়েছে, আর আমি চাই আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির জামানতটা যেন না থাকে, সেই কাজটা আমরা করব, সেই কাজটা আমরা করব। ওরা বলে সিটিং সিট গেটিং সিট, জীবনে সিপিএম যেন সিটিং আর গেটিং না বলতে পারে, সেই কাজটা করার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সিটিং রাখবো না সোনামুড়াতে, সেই কথাটুকু বলছি। সেই কথা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, প্রধানমন্ত্রীকে, প্রধান অতিথিকে সামনে রেখে, মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বেশি কথা আমি আর বলতে চাই না, সময় আপনাদের কাছ থেকে বেশি নিতে চাই না, তবে সিপিএমকে ছাড় না, সেই কথাটুকু বলি। আমার ব্যক্তিগতভাবে রাজনীতি করতে গিয়ে ৪৪ বছর সোনামুড়া মহকুমার ৪টি আসনে কংগ্রেসের নেতা কর্মী সেখানে আমাদের abo haikeno tipramo thani na harmung te hasteni tong kosong lukurong no bhaike thokaye politics klai tong abono tuye dal bidal kokshil samungti shakha 2023 বিধান সভা চংমারিও tipramo thani candidate abo khayer mia। আপনি বিজেপিতে যোগদান করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি ভালো অনুভব করছি যে দুনিয়াতে বেঁচে থাকা তো মান সম্মানের সঙ্গে বেঁচে থাকা, আর বাকি আমি এলাকার স্বার্থে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো, রাজনীতির উপর উঠে বলবো যেখানেই থাকি। পান্দানি পাইথাগো কগনা রুখা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা শাখা ফিলচং মারিনি ইয়াগুলো সিপিআইএম নি সিতলাও ক্লাইই কাইচি উংনাই সালসা ত্রিপুরা হাস্তেও তংলাক তে কাইসা বদল হুনই আবো হাইকেনে কংগ্রেস তে সিপিআইএম নি কথালাই মুংনো বেলাই সাজামানি ককথাইবাই ককশিল সামুংতি শাখা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা। আমরা দেখেছি এইসব যে নাট্যকারদের 2017-18-তে আমরা দেখেছি যাদের কারণে ত্রিপুরার মানুষ কোনো অবস্থায় সিপিএম এ ভালোবাসতো না, একমাত্র ওদের এই কুচক্রীদের কারণে সিপিএম এখানে স্থান পায়, এবং তার জন্য এই কুশাসনের আমরা সবাই ভুক্তভোগী। এখানে যারা উপস্থিত আছেন, এখানে নাম বলছিল, কতজনের নাম বলবো, এখানে কতজনকে হত্যা করেছে, সেই পার্টির আরেক নাম, যারা দর্শন করে খুন করে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা মানুষকে খুন করে মাটির নিচে দাবিয়ে দিয়েছে, অসংখ্য সেই নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখে এসেছি এত বছর পর। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির 2018-তে সরকার এখানে গঠন হওয়ার পর একটাও কেউ দেখাতে পারবে না একটা রাজনৈতিক হিংসা বা একটা খুন হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, পরোক্ষ আমি বলতে পারি। আমাদের ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, 28টা যে রাজ্য সারা ভারতবর্ষে আছে, তার মধ্যে নিচের দিক দিয়ে আমরা বারবার এনবিসি রিপোর্ট বলছে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আমরা আছি নিচের দিক দিয়ে। এখানে আইন শৃঙ্খলা দিয়ে এখানে আমার মা বোনেরা আছেন। ত্রিপুরার বর্তমানে যে পরিস্থিতি, কোথাও কোনো রকম এখন মায়েরা বোনেরা রাত্রিবেলা আরামসে যেতে পারে, এবং আমরা চাই এই ধরনের আমরা একটা পরিস্থিতি এখানে সৃষ্টি করি। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এমন এক সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো রকম ধর্ম থাকবে না, আমরা সব ধর্মে এক হয়ে আমরা এক ধর্মের প্রতি এক চক্ষু যে চিন্তাধারা, সেই দিকে আমরা চাই না। সবকা সাথ সবকা বিকাশ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন, অনেক কথা আমরা শুনেছি বন্ধুগণ, যে 3 তালাক যদি এখানে অবলুপ্তি হয় তাহলে অনেক কিছু হয়ে যাবে, খুন হয়ে যাবে, চারিদিকে রাইট হয়ে যাবে। কোথায় বন্ধুগণ কি হলো? কিছুই হলো না। কোনো জায়গায় কোনো রকম অশান্তির কোনো রকম আমরা বাতাবরণ দেখতে পারিনি। আমরা গতকাল আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমাদের ভারতবর্ষের সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা কি করলেন?
চাঁদের মাটিতে পা ফেললেন। এত বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা, একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমরা যত ওনার সম্পর্কে বলবো কম, সেটা কমই হবে। আমরা সত্যি আজকে গর্বের আমাদের জন্য যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যার কারণে আজকে শুধু যারা অন্তিম ব্যক্তি, গরিবের যারা গরিব, এখানে বলেছেন আমাদের যে সভাপতিজি এটা বলেছেন যে গরিবেরকে কিভাবে তাদেরকে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, তাদের সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। বারবার আমাদের ত্রিপুরা সরকারও সেই কাজটা করে যাচ্ছেন, যাতে কোনো রকম আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা কোথাও যেন এরকম অবস্থা না হয় যে এটা আরেকজনের সরকার, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আপনারা এর মধ্যে দেখেছেন আমরা বাজেট যেটা পেশ করলাম এবার বিধানসভার মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় ওনার যে আরোগ্য যোজনা, সে আমাদের যে কার্ড, সেই কার্ড আমরা বিতরণ করেছি প্রায় 13 লক্ষর মতো। এর মধ্যে 2 লক্ষর যে সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে পয়সা পাতির যেটা ছিল, বাকি লোক কোথায় যাবে? সেই জায়গায় বাজেটে আমরা এবার 59 কোটি আমরা রেখেছি, এবং সেটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে। আমি আধিকারিকদের বলেছি যেভাবেই হোক অতি সত্বর তাড়াতাড়ি যে কার্ড বা অন্যান্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন করা হয়। सांग्रंशालो कांग्रेस नि केसाम मंत्री बिल्लाल मिया तेई 2023 विधानसभा चंगमारिव तिप्रामथानि कैंडिडेट आबु खयर मियानि तुइदुलमुंग बाई तिप्रामथा ते दाल बेदाल बदल याकरै 1900 फैमिलीनि 8000 voters BJP बदलनि बाना रमानि पातिमुंनो किथिंगoi बक्सनगर आजुक थाइनि लुकरंनि खुगो काइसानो फिरकमुंग हजार हजार भोटनि फेललाई मुंगबाई केबेंनाय बदलनि बातायनाय रंनो मेचेन्नाय BJP बदल हुनै सोनामुरानि सिमी मुशारफनि ककथुम चिनी खरां।